জ্বলন্ত স্বপ্ন অন্ধকার থেকে আলোতে। সুদীপ্ত ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন বড় বিজ্ঞানী হওয়ার। তবে তার জীবন সহজ ছিল না। সে বড় হয়েছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে, যেখানে বিদ্যুৎও ছিল না। সন্ধ্যা নামলেই পুরো গ্রাম অন্ধকারে ঢেকে যেত, আর পড়াশোনার জন্য তাকে কেরোসিনের আলোয় বই পড়তে হতো। তার বাবা ছিলেন একজন কৃষক, যিনি সারাদিন কঠোর পরিশ্রম করতেন, কিন্তু সংসারের অভাব মিটত না। তবু বাবা চাইতেন ছেলেটা পড়াশোনা করুক, বড় হোক। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। গ্রামের অনেকেই বিশ্বাস করত পড়াশোনা করে লাভ নেই, চাষাবাদী জীবন। অনেকেই তার বাবাকে বলত, ছেলেকে এত পড়িয়ে কি হবে, আমাদের মতো চাষ করলেই তো সংসার চলবে। কিন্তু সুদীপ্ত জানত তার জীবনের মানে শুধু এই গ্রাম নয়। সে জানত তার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে। তাই দিনের বেলায় মাঠে বাবার সঙ্গে কাজ করত, আর রাতে কেরোসিনের আলোয় পড়াশোনা করত। অনেক সময় পড়তে পড়তে চোখ জ্বলে উঠত, কিন্তু সে থামত না। পরীক্ষার দিন ও সংগ্রামের গল্প। সুদীপ্তর স্বপ্ন ছিল একদিন বড় শহরে গিয়ে পড়াশোনা করা। মাধ্যমিক পরীক্ষার সময় তার গ্রামে প্রবল ঝড় উঠল। চারদিকে গাছ পড়ে গিয়েছিল, বিদ্যুৎ তো ছিলই না, কেরোসিনও ফুরিয়ে গিয়েছিল। কিন্তু তাও সে পড়া থামাল না। সে এক বন্ধুর কাছ থেকে পুরনো একটা টর্চলাইট ধার নিয়ে পড়তে শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর সেটার ব্যাটারিও ফুরিয়ে গেল। তখনও সে থামল না। সে মাটিতে আগুন জ্বালিয়ে পড়তে লাগল। তার মা কাঁদছিল, বাবা চিন্তিত ছিল, কিন্তু সুদীপ্ত শুধু পড়ছিল। ফলস্বরূপ সে মাধ্যমিকে দুর্দান্ত নম্বর পেল। তবে সমস্যা শেষ ছিল না। উচ্চ মাধ্যমিক পড়ার জন্য তাকে শহরে যেতে হবে, কিন্তু টাকার অভাব ছিল। বাবা মা সব সঞ্চয় বের করেও পুরো টাকার ব্যবস্থা করতে পারল না। তখন গ্রামবাসীরা এগিয়ে এলো। যারা একসময় বলেছিল পরে কি হবে, তারাই সামান্য সামান্য করে টাকা দিল, যাতে সে পড়তে যেতে পারে। নতুন শহর, নতুন সংগ্রাম। শহরে এসে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল সে। এখানে সবাই ইংরেজিতে কথা বলে, আর সে ইংরেজিতে দুর্বল। প্রথম প্রথম কলেজে গিয়ে বুঝতে পারত না শিক্ষকরা কি বলছেন। কিন্তু সে আবারও হাল ছাড়েনি। প্রতিদিন রাত জেগে পড়তে লাগল। লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটাত, ইংরেজি শেখার জন্য বন্ধুদের সাহায্য নিত। একদিন কলেজে বিজ্ঞান প্রতিযোগিতা হল। সবাই মিলে দারুণ সব প্রজেক্ট করল। কিন্তু সুদীপ্তের কাছে তেমন ভালো সরঞ্জাম ছিল না। তবু সে হাল ছাড়েনি। সে গ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ জিনিস দিয়েই এক নতুন ধরনের সৌরশক্তিচালিত বাতি বানিয়ে ফেলল, যা কম খরচে দীর্ঘক্ষণ আলো দিতে পারে। যখন বিচার করা তার প্রজেক্ট দেখলেন, তারা মুগ্ধ হয়ে গেলেন। সুদীপ্ত প্রথম পুরস্কার পেল। এরপর সে গবেষণায় আরও মন দিল। পরবর্তী কয়েক বছরে সে নিজের গবেষণায় এতটাই এগিয়ে গেল যে বিদেশের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেল। স্বপ্ন পূরণের দিন। 10 বছর পর গ্রামে ফিরে এল এক নতুন মানুষ, ডক্টর সুদীপ্ত সেন। যে ছেলেটা কেরোসিনের আলোয় পড়েছিল, আজ সে এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা কম খরচে বিদ্যুৎহীন গ্রামগুলোতে আলো জ্বালাতে পারে।